নমস্কার। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি সাপ্তাহিক রাশিফল নিয়ে। অলরেডি আপনাদের কাছে আমি অনেকবারই লাইভ প্রোগ্রামে এসেছি, অনেকের লাইভ প্রোগ্রামে অনেককেই ফ্রি কনসালটেন্সি দিয়েছি এবং অনেকেই আমাকে অনলাইনে প্রেডিকশান নিয়েছেন পে সিস্টেম করে। ঠিক আছে, সেটা কোনো ভালো ব্যাপার। এবার অনেকে চেম্বারও এসছেন, কেন অনলাইন অফলাইন পুরোটাই আমার চালু, প্রত্যেক জেনেছেন। আর বারবার অনেকে জিজ্ঞেস করছেন যাদের হরোস্কোপ নেই, যাদের ডেট অফ বার্থ নেই, তারা কি করবেন। আমি সবসময় বলছি ডেট অফ বার্থটা আমার কাছে হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে হাত। আমি মেন কথা হচ্ছে আমি হচ্ছে পামিস্ট। আমি যে স্টোরিটা যেরকমভাবে শিখে এসেছি, মেন কথা হচ্ছে হাতটা না দেখলে কখনো স্টোরি মানে প্রপার প্রেডিকশন দেওয়া যায় না। কেন আগেকার দিনের লোকে যারা আছেন, যারা অনেক সময় দেশ চেঞ্জ করেছেন, বা অনেকের দেখা গেল মা বাবা তখন হয়তো অনেক মেনটেন করে, অনেক ভাই বোন ছিল মেনটেন করতে কোনো কারণে, এনিহাও যে কোনো কারণেই এই ব্যাপারটা অনেকের মধ্যে একটা ব্যাপার আছে যে তাদের ডেট অফ বার্থটা নেই, কোনো প্রবলেম নেই। আপনি আপনার নিজের ব্যাপারে যদি জানতে হয় অবশ্যই নিজে চলে আসবেন, হাতটা দেখে, আপনার ফেসটা দেখে, অর্থাৎ ফেস রিডিং করে। এমনকি আপনি আদার্স যে শারীরিক ব্যাপারগুলো সেগুলো দেখেও বোঝা যায় আপনার সেই সিচুয়েশনটা বা সেই সময়কার। হাত হচ্ছে মনের আয়না, আর খুব কুইক হাতের মধ্যে প্রকাশ পায় হাতের রেখা, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখাগুলো হাতে প্রকাশ পায়। কারণ হাত নিয়ে আমি কোনো প্রোগ্রাম অবশ্যই করিনি, কারণ হাত নিয়ে প্রোগ্রাম করলে অনেকে কনফিউজ হয়। অনেকেই আপনারা ইউটিউবে দেখছেন হাত নিয়ে প্রোগ্রাম অনেকে করেছে বা করছে, সেই ব্যাপারগুলো সবসময় যে সবার ক্ষেত্রে একই রকম হবে তা না। হাতের মধ্যে সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা রেখা আছে, তার বিক্রিয়া কি করে দেবেন। আয়ু রেখা, আদার্স এই রেখা সেই রেখা বলে এই কটা রেখা তো আপনি আমি সবাই জানি। এটা গেল একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আপনার নিজস্ব কারোর জন্য জানতে চাইছেন, তার ডেট অফ বার্থটাও জানেন না, তার নামটা জানেন, তার নামটা দিয়ে তার মুখের ছবিটা দিয়ে একটা প্রেডিকশন আসবে। এটাও কিন্তু আপনি অফলাইনেও করতে পারবেন, সেটা কিন্তু আমি বারবার বলছি পেয়েবল সিস্টেমে। আমি আর হোয়াটসঅ্যাপে মেসেজ এখন অ্যান্সার করছি না, কারণ আমি যেহেতু পেয়েবল আমি অনলাইন কনসালটেন্সি আপনাদের দিচ্ছি, তা হোয়াটসঅ্যাপে, কারণ এত চেম্বারের চাপে আমার সেটা হয় না। যাদের অবশ্যই জানার দরকার, আমি প্রতি সপ্তাহে আমি চেষ্টা করি আপনাদের অনলাইন কনসালটেন্সি ফ্রিতে দেওয়ার জন্য সপ্তাহে, কিন্তু আমি ডেটটা ঠিক করতে পারছি বলে এই সপ্তাহে দিতে পারলাম না, তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী আমি। কিন্তু আমি এটা কন্টিনিউ করব। যারা একান্ত আমার কাছে ওই নিতে চাইছেন ফ্রি কনসালটেন্সি, সেটা আমার দিগদর্শন চ্যানেলেই কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, সেখানেই জানতে পারবেন। এবার চলে আসি প্রতিদিন সপ্তাহের মতো আজকে সাপ্তাহিক রাশিফল, অর্থাৎ 11 তারিখ থেকে 17 তারিখ, 11 মাস টু 17 মার্চ আমাদের সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে নিই, রবি 14 তারিখ বৃহস্পতিবার দুপুর 12টা 46-এ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। আর মঙ্গল 15 তারিখ অর্থাৎ শুক্রবার সন্ধ্যে 6টা 22 মিনিটে কুম্ভ রাশিতে প্রবেশ করে, অর্থাৎ মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর শনি 18 তারিখ, পরপর ডেটগুলো কিন্তু 18, যদিও আমার 17 তারিখে সপ্তাহ শেষ, তাও 18 তারিখ একটু বলে রাখলাম। আমি আমার মাসিক রাশিফল অলরেডি বলে রেখেছি। 18 তারিখে শনি কিন্তু উদিত হবে, অর্থাৎ তার আমি এই নিয়ে প্রোগ্রাম দিয়েছি, আমার ডেসক্রিপশনে সার্চ করবেন, দিগদর্শন চ্যানেল ডিসক্রিপশনে সার্চ করে আমি সমস্ত ট্রানজিট নিয়ে পড়বেন। কেন ট্রানজিটটা আপনারা খুব পছন্দ করেন, কোন ট্রানজিটে কোন রাশির এফেক্ট হয়, এটা কিন্তু আপনারা অডিট হবেন না। যাদের এই ডেট অফ বার্থ নিয়ে বারবার বলছি, তাদেরও কিন্তু একটা রাশি লগ্ন, নামের উপর বেস করে রাশি লগ্ন হয়, হাতের উপর বেস করে রাশি লগ্ন বের করা যায়, বা আপনারা হয়তো কোনো আমাকে হিন্টস দেবেন, তার উপর বেস করে রাশি লগ্ন বের করতে পারি। কে কি পারে না পারে যায় না, আমি এটা পারি। যাই হোক, এই হলো ব্যাপারটা। আর এই মুহূর্তে মানে যেদিন আমি প্রেডিকশন দিচ্ছি 11 তারিখের বিচারে চন্দ্র থাকবে আপনার মীন রাশিতে। চন্দ্র, বুধ আর রাহু এক সিচুয়েশনে বসে। এবার সারাটা সপ্তাহ আমার কি এফেক্ট হবে, চন্দ্র বুধ রাহুর জুতি তৈরি হবে, এবং শুক্র শনি আর রবি, কেন রবি তখন চলে যাবে আপনার, যেটা বলে দিলাম 14 তারিখে, কিন্তু শুক্র আর শনি সেখানে থেকে যাবে। শুক্র শনি জুতি হওয়াতে আমি সেই নিয়েও প্রোগ্রাম করেছি। তো এই নিয়ে আমাদের সারা সপ্তাহ কেমন যে এইটা নিয়ে আলোচনা। ধনুরাশির কিন্তু এই সপ্তাহে হঠাৎ কোনো প্রাপ্তিযোগ হতে পারে, বিশেষ করে বাবা মার থেকে বা গুরুজন স্থানীয় কারোর থেকে কোনো প্রাপ্তিযোগ আপনার হতে পারে। আপনার নিজের শরীর নিয়ে বা বাবা মার শরীরটা নিয়ে একটু ভুগতে হতে পারে বা টেনশন থাকতে পারে। গ্যাস অম্বল, হাত পা ব্যথা, ফুড পয়জন বা
কোনো জায়গায় কোনো জল থেকে কোনো প্রবলেম হতে পারে, মাথাটা একটু বিগড়ে থাকতে পারে। আপনি যদি প্রেম করে দেন, প্রেমিকার সাথে হয়তো একটু মনোমালিন্য হতে পারে, সেগুলো একটু নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। আপনি যদি গাড়ি চালান বা ইলেকট্রনিক কোনো আইটেম, কস্টলি কোনো আইটেম ইউজ করছেন, সেখানে কোনো রিপেয়ার করতে হতে বা পড়ে যেতে বা লস হতে বা হারিয়ে যেতে পারে কিন্তু, ঠিক আছে। কোনো থেকে আপনার কারোর থেকে, বাবা মা থেকে বা কোনো কারোর কাছ থেকে কিন্তু কিছু প্রাপ্তি, যেটা আমি বললাম, কোনো ছোটখাটো কোনো ড্রিল হতে বা অনেক আটকে থাকা কোনো হয়তো অর্থ অনেকদিন আপনি নক খুঁজে পাচ্ছে, এই সময় এই সপ্তাহে সেটা পেয়ে যেতে পারেন। এবং বিজি থাকবেন, আপনার ধর্মের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট, বাড়িতে কোনো শুভ কাজ করানোর ইচ্ছা হতে পারে বা পুজো আর্চা করানোর ইচ্ছা হতে পারে। পার্টনারের শরীরটা নিয়ে, আপনি বিবাহিত হন, যে পার্টনার শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে পারে। অ্যালার্জি বা ইনফেকশন কোনো প্রবলেম হতে ডক্টর কাছে যেতে হতে পারে, বা আপনার নিজের জন্য ডক্টর কাছে বা হসপিটাল যেতে হতে পারে। এমনকি পার্টনারের সাথে কোনো বাক বিতণ্ডে হয়তো জড়িয়ে পড়তে পারেন বা ফ্যামিলির কারোর সাথে, কিন্তু সেটাকে আপনাকে কন্ট্রোল, আননেসি মাথা গরম করবেন না, তাহলে কিন্তু সেটা ভুলভাল স্টেপ হয়ে যায়। কারণ আমরা জানি মাথা গরম হচ্ছে চরম শত্রুতা, ঠিক আছে। এটা আপনাকে ধনুরাশির জন্য বলছি, এটা কন্ট্রোল করার জন্য কোনো যোগাযোগটা কিন্তু আপনাকে প্রপার ইউটিলাইজ করতে, কোনো যোগাযোগ আসতে পারে। এটা কিন্তু ওভারঅল বললাম। আর উপাচারটা কি করবেন, অবশ্যই আপনারা যদি পারেন শিবলিঙ্গের পূজা করবেন, অবশ্যই শিবলিঙ্গের পূজা করবেন। কবে করবেন, অবশ্যই মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, অবশ্যই সব দিন করতে পারো না করুন, সোম, মঙ্গল, বৃহস্পতি, শনি প্রত্যেক দিন শিবলিঙ্গের পূজা করবেন। আর শিবের যে নন্দী রয়েছে তাকে অবশ্যই আপনার নিজের মনের ইচ্ছাটা জানিয়ে আসতে পারেন। করে দেখুন, যথেষ্ট এটা কার্যকরী টোটকা। আমি অনেককে দিয়েছি, আমি আমার নিজের চেম্বারে কাউকে দিয়েছি, অনলাইনে অনেককে দিয়েছি, করে অনেকেই তার ফল পেয়েছে, আপনিও পাবেন। যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের কাছে শেয়ার করবেন। আর যদি আমার সাথে লাইভ ফোন প্রোগ্রামে যে ফ্রিতে কনসাল্ট নিতে চান, অবশ্যই আমার কমিউনিটি পোস্টটা ফলো রাখবেন, কবে আমি লাইভে আসছি, সেখানে আমার সাথে ফ্রিতে, টোটালটাই ফ্রিতে কথা বলতে, কিন্তু সেখানে ডেট অফ বার্থটা, প্রপার ডেট অফ বার্থ, যে টাইমটা দিতে হবে। যাদের ডেট অফ বার্থ নেই তারা অবশ্যই আমার চেম্বারে আসবেন বা আমার ব্যক্তিগত বুকিং নাম্বারে ফোন করে আমার থেকে কনসালটেন্সি নিতে, সেটা কিন্তু পেয়েবল সিস্টেমে। যাই হোক, নমস্কার, সবাই ভালো থাকুন।